বেঙ্গালুরু তো এই প্রথম আমাদের বাহিরে খাওয়া হবে। বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা আসছি, কিন্তু এখন পর্যন্ত বাইরে খাওয়া হয়নি। যেহেতু আমরাই রান্না বান্না করে সবকিছু খাওয়া দাওয়া করা হয়। বেশিরভাগ সময় আমরা মেডিকেলেই থাকতে হচ্ছে, আর বাসাতে যখন যাই তখন তো আমি রান্না বান্না সবকিছু কমপ্লিট করে রাখি, কারণ এখানে তো আমাদের গেস্ট হাউসে সবকিছু রান্না বান্না সবকিছু করার ব্যবস্থা আছে। বেঙ্গালুরুর খাওয়া-দাওয়া খুবই কষ্টকর, কারণ এখানকার মানুষ কারি পাতা দিয়ে খায়। কারি পাতা তো আমরা খাই না, কারণ এটার তো অভ্যস্ত না। কারি পাতার একটা গন্ধ আছে, সেই গন্ধটা আমরা নিতে পারবো না। মেয়ে বাবা বলতেছিল যে আজকে তোমাকে বাইরে নিয়ে যাব, রাত্রে খাবারটা আমরা বাইরে খাবো। তো আমি তো শুনে অবাক হলাম যে আমি এখানকার খাবার খেতে পারবো কিনা, কারণ এর বাইরে বেশ কয়েকবার মেয়ের বাবা একাই আসছে, ও একাই থাকছে। ও মাঝে মাঝে রান্না করছে, মাঝে মাঝে রান্না করে নাই। যখন রান্না না করছে তখন এই হোটেলে গিয়ে নাকি খাইছে। এটা ছিল রাস্তার পাশে, বর্তমানে মেট্রো রেলের কাজ হওয়ার জন্য আশেপাশে সব দোকানগুলো উঠে দিছে। এনার যেহেতু একটু বড় দোকান, মানে এই দোকানে সবকিছু হয়, সেই জন্য এনার একটা ঘর ভাড়া নিয়ে এখানেই সবকিছু উঠাইছে। প্রথমে খুঁজতে একটু কষ্ট হচ্ছিল, কারণ উনি তো যেখানে ছিল সেখান থেকে ত্যাগ করে অন্য জায়গায় আসছে। পরে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। যেহেতু আমরা খুব ব্যস্ত থাকতাম এই কয়দিন, আমাদের শুধু হাসপাতাল আর গেস্ট হাউসে আমাদের এই দুই জায়গাতে যাওয়া হয়েছে, অন্য কোনো জায়গায় যাওয়া হয়নি। আর প্রয়োজনীয় যা লাগে তা তো এখানে একটা শপ আছে, সেখান থেকে কিনে নেওয়া হয়েছে। মেয়ের বাবা বলতেছে এখানকার খাবারটা তুমি তুমি খাবার খুব একটা খেতে পারবা না, তবে যে দোকানে নিয়ে যাবে এখানকার খাবার খেতে পারবা, কারণ এখানকার বেশিরভাগই মানুষ খায় বাঙালি খাবার খায়। যারা বাইরে থেকে আসে, যেমন বাংলা থেকে বাংলাদেশ থেকে আসে বা ইন্ডিয়া থেকে আসে, তারা কিন্তু এখানে বেশি খায়। এই জন্য এই হোটেলে নিয়ে আসছি, কারণ এখানে নিম্নবিত্ত মানুষ বেশি খায়, বেশি মশলাপাতি দেওয়া হয় না। আর এখানকার মশলাপাতি দেওয়া মানে কারি পাতাটা গাড়ি গাড়ি করে দেওয়া, কারি পাতার গন্ধটা একদম নেওয়া যায় না। মানে যে খাবে একদম মানে সে 7 দিন খেতে পারবে না, এরকম একটা অবস্থা। যেমন আছে না, আমাদের অনেকে কিন্তু ধনের পাতা খেতে পছন্দ করে না, যে ধনের পাতাতে যদি তরকারিতে দেওয়া হয় বা কোনো কিছুতে দেওয়া হয় সেটা কিন্তু খেতে পারবে না। আর যারা কিন্তু খেতে পারে তারা কিন্তু ধনের পাতা খুবই পছন্দ করে। এরকম অবস্থা আমারও। তো আমি বেশি কিছু নিই নাই, শুধুমাত্র এটা ডাল আর একটা সবজি। আর এই খাবারে কিন্তু এরা পাঁপড় খেয়ে থাকে, এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। খাবারের প্লেটে একটা রুটি বা একটা পাঁপড় থাকবেই। এরা আগে রুটি বা পাঁপড় খেয়ে দিয়ে তারপরে ভাত খায়, আর সাথে একটু বেগুনি টেগুনি থাকলেও এগুলো খেয়ে নেয়। আর আমরা সাথে একটা মরিচ ভাজা নিয়েছি, যেমন হচ্ছে পেঁয়াজু বেগুনি মরিচ ভাজা খায় সেরকম একটা। এটা হচ্ছে মিষ্টি মরিচ। একদম আমরা রুমের মধ্যে বসি না, বাইরে বসছি। বাইরে একটু জায়গা আছে, একটু গরমই ছিল, বাইরে একটু খোলামেলা ছিল, ভিতরে অনেক মানুষ ছিল, এই জন্য বাইরে বসছিলাম। একটা কথা না বললি না, এখানে সব খাবারের সাথে কলার পাতা দেয়। আপনি যদি অনলাইনেও অর্ডার করেন তাহলে আপনাকে একটা কলার পাতা দিবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ কলার পাতা খেতে কিন্তু আমাদের শৌখিনতা লাগে। শুধুমাত্র আমরা জিয়ারত বা মজলিসে কলার পাতা ব্যবহার করে থাকি। খাবার খেয়ে অনেক শুকরিয়া জানাচ্ছিলাম যে বেঙ্গালুরুতে এই প্রথম শান্তিমতে খেলাম।